নমস্কার দর্শক বন্ধু। ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী খুব পবিত্র এই দিন। ধনতেরাসের দিন যদি কুবেরজির পূজা করা যায় না, তাহলে কিন্তু আমরা অনেক দিক থেকে লাভবান হতে পারি। শাস্ত্রে বলা আছে, কথিত আছে, কুবের দেবের আরাধনায় মহাদেব তুষ্ট হয়ে তাকে কিন্তু পৃথিবীর সমস্ত ধন সম্পত্তির মালিক করে দিয়েছিল। পরে মা লক্ষ্মীর শিবের আরাধনায় শিবের বর পাওয়া যে সমস্ত মর্তবাসীকে তার দান করার ক্ষমতা মা লক্ষ্মীর উপর বর্তেছিল। এই ধনতেরাসের দিন কিন্তু মালিক কিন্তু থেকে যায় কিন্তু কুবেরজি, বন্টন করার ক্ষমতা কিন্তু মা লক্ষ্মীর। এই ধনতেরাসের দিন কথিত আছে কুবের দেবের ভাণ্ডার কিন্তু সকলের জন্য খোলা থাকে। তাই আমরা যদি ছোট্ট 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 একটু উপায় করে কুবের দেবের পুজো করতে পারি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা চলতে পারি। কথায় আছে, মানলে ঠাকুর, না মানলে যাই হোক, বাড়ালাম না। কীভাবে এর পুজো করতে হবে তা আমি বলে দিচ্ছি। ধনতেরাস লাগছে ত্রয়োদশী অর্থাৎ 18ই অক্টোবর শনিবার দুপুর 12টা 18 থেকে মঙ্গলবার তার পরের দিন অর্থাৎ 19শে অক্টোবর 1টা 18 পর্যন্ত এই ত্রয়োদশী থাকবে। এই ত্রয়োদশীর শুভ সময় হচ্ছে, আপনারা কেনাকাটা যেটা করবেন সেটাই শুভ সময় এবং পুজো করার সময় বলে দিই। 6:49 থেকে রাত 8:46 পর্যন্ত কিন্তু এই শুভ সময় থাকছে। এই সময়ের মধ্যে আপনারা কেনাকাটা বা পুজো পাঠ করতে পারেন। কিভাবে পুজো করবেন? যদি ওনার ছবি থাকে কিংবা মূর্তি থাকে, তাহলে ওনাকে উত্তর দিকে মুখ করে বসাবেন। উত্তর দিকে বসাবেন, মুখ থাকবে দক্ষিণ দিকে। যদি তাও না থাকে, আপনি উত্তর দিকে মুখ করে পুজো করতে বসুন। কি নেবেন? সামান্য একটু জিনিস লাগে। 2টো বড় পান পাতা নেবেন। 2টো বড় পান পাতার মধ্যে একটা পান পাতায় 7খানা লাড্ডু দেবেন। 7খানা গুনে গুনে 7খানা লাড্ডু একটা পান পাতায় দেবেন। আর একটা পান পাতায় দেবেন কি না, 2টো সুপুরি, গোটা সুপুরি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। ব্যাস হয়ে গেল। ভোগে আপনারা একটু তুলসী পাতা দিয়ে দেবেন, ভোগের মধ্যে যেটা দিয়েছিলেন। আর কি নেবেন না, প্রদীপ। যদি পারেন কারো বাড়িতে যদি পিতলের প্রদীপ থাকে, প্রদীপ জ্বালাবেন। 2টো প্রদীপ, একটা প্রদীপ হচ্ছে পিতলের প্রদীপ, একটা হচ্ছে মাটির প্রদীপ জ্বালাবেন তেল দিয়ে। ব্যাস এদিকার কাজ শেষ হয়ে গেল। আপনি এবার আপনাদের একটা পিতলের থালা নেবেন। পিতলের থালা নিয়ে ওর মধ্যে আপনাদের যেসব অলংকার আছে, সোনা দানা, তারপরে আংটি বলুন, পাথর বলুন, সেইগুলো আপনারা যেগুলো ব্যবহার হয় না সাধারণত সেইগুলো ওইখানে দিন। কারণ বলা আছে, আপনার যেইটুক সম্পদ আছে এই বছর যেটা আছে, সামনের বছর যাতে দ্বিগুণ হয়, তার জন্যই হচ্ছে কুবের দেবের এই আরাধনা। হয়ে গেল, সমস্ত হয়ে গেল। আপনি উত্তর দিকে মুখ করে পুজো করতে বসলেন। প্রথমেই গণেশের নাম নেবেন। গণেশের নাম 11 বার নিতেই হবে। কি না, ওং গং গণপত্যায় নমঃ, ওং গং গণপত্যায় নমঃ, এইভাবে 11 বার বললেন। তারপরে কুবের দেবের মন্ত্র কি, ওং শ্রীং রিং, ওং শ্রীং রিং কুবেরায় নমঃ, ওং শ্রীং রিং কুবেরায় নমঃ, 108 বার আপনারা এটা পাঠ করবেন। পাঠ হয়ে যাওয়ার পর ধূপ দ্বীপ দেখাবেন এবং কুবের দ্বীপের সামনে আপনার মনের কথা আপনি জানালেন। শেষ হয়ে গেল। তারপরের দিন কি করবেন, বা ওই দিন ওইটা রাত্রে সারা রাত্রি রেখে দেবেন। তারপরের দিন ওখানে যে লাড্ডু আপনারা ভোগে দিয়েছিলেন, সেই লাড্ডু 2খানা মাত্র নিজেদের বাড়ির জন্য রাখবেন। আর 5খানা পারলে যে কোনো একজন ব্রাহ্মণকে জোগাড় করে দেবেন, নতুবা 5জন বাইরের 5জন লোককে দেবেন। নিজেরা 5টা খাবেন না, 2টো হচ্ছে আপনার বাড়ির সবাই মিলে প্রসাদ গ্রহণ করবেন। আর কি না, এই যে 3 দিন অর্থাৎ ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে আমাদের লাগছে অমাবস্যা, এই 3 দিন আপনারা প্রতিদিন 2টো করে 2টো প্রদীপ, নতুন প্রদীপ, মাটির প্রদীপ জ্বালাবেন। আর প্রদীপকে কখনোই রেখে দেবেন না। জ্বালানো হয়ে গেল, পরের দিন সকালবেলা সেগুলো ফেলে দেবে, নাহলে কিন্তু ওর মধ্যে রাহু ঢুকে যায়, এটা মাথায় রাখবেন। অনেকে প্রদীপ জ্বালায় দেখি বাড়িতে রেখে দেয়, প্রদীপ জ্বালানো হয়ে গেলো রেখে দেয়, কিন্তু ওটা কখনোই করবেন না, তাতে কিন্তু রাহু ঢুকে যায়। সুতরাং এইভাবে কুবের দেবের পুজো করুন, ভালোভাবে শুনে নেবেন, করবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন।